পাঁচটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এইখানে এই বিলের মতো কিছু করা হয়েছে। এই জায়গাটায় তোমার কিন্তু চটের জিনিস দিয়ে জিনিসটা কিন্তু সাজানো হয়েছে। তো এখানে বেশ সুন্দর করে এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু উঠছে নামছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে বোঝানো হয়েছে যে শর্ত জিনিসটা যে আমরা ধরে রাখি সেই খাদ্য সামগ্রী কিন্তু এখানে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ। মানে পুরো জেসিবির যে তোলার যে জিনিসটা সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমরা যে আটা ভাঙি সেই মুহূর্তে এসে পৌঁছালাম বেলেঘাটা 33 পল্লী সামনে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে 3-3 শর্ত 3। তোমরা পুরো মণ্ডপটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের বলবো কেমনভাবে সেজে উঠেছে। পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবং আমি তোমাকে আস্তে আস্তে তোমাদের মণ্ডপটা কিন্তু বুঝিয়ে দেবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম বেলেঘাটা 33 পল্লীর সামনে। তো এনারা মাস আর্টে আছেন, তো চলো গিয়ে দেখাই কি করছে এবছর। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। চলো এবার সামনের অংশটাতে যাই, এবার ভেতরে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের দেখাতে থাকি। এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই অংশটা বিভিন্ন রকমের এরকম দিয়েছে। আর এই যে সামনের অংশটা তোমাদের দেখাচ্ছিলাম, এই জায়গাটা এখানে কিন্তু পুরোটা ট্রলি দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বলছিলাম আগেও। ঠিক আছে, কিন্তু খুব সুন্দর করে এই অংশের কাজগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে বিভিন্ন রকমের কাপড় জামা দিয়ে এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এইভাবে আস্তে আস্তে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো এই জায়গাটায় বিভিন্ন রকমের কিন্তু এরকম আঁকা রয়েছে, যেখানে বিভিন্ন জিনিস দর্শানো করা হয়েছে আর কি। ঠিক আছে, 3 শর্ত, আমরা যে বিভিন্ন রকমের শর্ত দিয়ে নিজের জীবনযাপন অতিবাহিত করি না, সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই কাজগুলো এখানে করা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো এটা কিন্তু ঘুরছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটার অংশটা কিন্তু ঘুরছে আস্তে আস্তে। ঠিক আছে, এখানে বেশ সুন্দর করে এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো একটা জিনিস লেখা রয়েছে দেখতে পাচ্ছ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সমস্ত বাঙালির কিন্তু একটাই কথা থাকে, এই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা কিন্তু একটা শর্ত, মানে সমস্ত বাবা মারা কিন্তু চায় যে তাদের সন্তানরা যেন দুধে ভাতে বেঁচে থাকে। সেটা কিন্তু এখানে দেখো মানে খুব সুন্দর করে কিন্তু এখানে বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। সেই চামচটা কিন্তু উঠছে নামছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে বোঝানো হয়েছে যে শর্ত জিনিসটা যে আমরা ধরে রাখি সেইটা যে কতটা ভঙ্গুর এবং কতটা যে অনির্বচনীয়, সেটা কিন্তু এই অংশটার মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের পেশার মানুষকে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ। ভগবানকে কিন্তু এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কিন্তু ভগবান মানে মা দুর্গাকে বিভিন্ন রকমের যে লোহা রয়েছে সেই লোহা দিয়ে কিন্তু এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ।
পুরোটা কিন্তু লোহার, যদি দেখায় পুরো মা দুর্গার মুখটা কিছুটা ফিনিশিং কাজ কিন্তু বাকি আছে, তারপরেও মোটামুটি বেশ ভালোই লাগছে কিন্তু, মানে পুরো লোহার স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ, একদম লোহার স্ট্রাকচার সহযোগে মাকে কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। আর শিল্পীরা কিন্তু জাস্ট তার মানে ফিনিশিং টাচটা দিচ্ছেন দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই ছিল মাতৃ প্রতিমা, খুব সুন্দর করেছে কিন্তু, পুরো লোহার স্ট্রাকচারের মধ্যে রয়েছে মাতৃ প্রতিমাটি, অনবদ্য কিন্তু দেখতে লাগছে। আর নিচে দেখো লক্ষ্মী, গণেশ আর সরস্বতী, কার্তিক কিন্তু রয়েছে মার একদম নিচে আর কি। ঠিক আছে, একটা আর্টিস্টিক জিনিস রয়েছে, যেহেতু খুব সুন্দর করেছে, মানে তোমাদের লোহার স্ট্রাকচার দিয়ে এত সুন্দরভাবে যে মুখের অবয়বটা সৃষ্টি করেছে, বেশ ভালো লাগলো কিন্তু। আর শিল্পী তার শৈল্পিক ভাবনায় তো এইভাবেই মাকে রাঙিয়ে তোলেন, তাই না? তো সেইভাবেই কিন্তু মা এখানে কিন্তু সেজে উঠেছে, সেটাই তোমরা দেখলে। জেসিবি যে তোলার যে জিনিসটা সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আমরা যে আটা ভাঙি, সেই আটা ভাঙার যে যন্ত্রটা, মানে গম ভাঙি যেটা, মানে গম ভাঙার যে যন্ত্রটা, সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে লেখা রয়েছে এক পেট ভাঙ